রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন। আমরা ডিএইচএমএস কোর্সের ধারাবাহিক আলোচনা করছি। এই পর্বে আমরা ডিএইচএমএস কোর্সের প্রথম বর্ষের একটি পেপার নিয়ে আমরা আলোচনা শুনব। এটি হচ্ছে প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি। প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি এই পেপারটির মধ্যে কি কি পড়ানো হয়, যেটি হোমিওপ্যাথির একটি বেসিক সাবজেক্ট বলা হয়ে থাকে। যে সাবজেক্টটি সম্পর্কে বিস্তারিত না জানলে বা সিলেবাসটা কি, পড়াশুনো কি করতে হবে, এটি প্রথম বর্ষের ছাত্রদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন, আমাদের দেশের বা বাংলাদেশের ডিএইচএমএস কোর্সের অনেক স্টুডেন্টরাই কিন্তু এই সাবজেক্টগুলো সম্পর্কে বা সাবজেক্টসের ডিটেলস সিলেবাস সম্পর্কে অবহিত নন। অনেক সময় দেখা যায় যে পরীক্ষার্থীরা অনেকে ক্লাসের সুযোগটা পান না, অথবা পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় তারা গাইড বই কিনে পড়েন, মূল বইগুলো তারা কখনো অধিকাংশ ছাত্ররাই মূল বইগুলো পড়েন না। অথচ মেডিকেল সায়েন্সের বিষয়টা কিন্তু একটা জটিল এবং কঠিন একটি বিষয়। এখানে মনোযোগ সহকারে দীর্ঘ সময় ধৈর্য সহকারে অধ্যয়ন করতে হয়। আপনারা জানেন যে এই মেডিকেল সায়েন্সের পড়ার জন্য অবশ্যই মেধার একটা স্বাক্ষর রাখতে হয়, বা মেধাবীদেরই জন্য এটি একটি সাবজেক্ট আমরা বলতে পারি যে এই কোর্সটি। তো সেক্ষেত্রে প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথিতে কি কি পড়ানো হয় আসলে দেখেন, আমরা যদি এই পেপারে দেখি, প্রথমেই বলা হচ্ছে যে ডেফিনেশন অফ হোমিওপ্যাথি অ্যান্ড কনসেপশন অফ ডিজিজ ফ্রম দ্য হোমিওপ্যাথিক পয়েন্ট অফ ভিউ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে হোমিওপ্যাথির সংজ্ঞা কি, অর্থাৎ হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে মানে হোমিওপ্যাথির সংজ্ঞাটা কি এবং এর ধারণাটি, অর্থাৎ রোগ সম্পর্কে ধারণা কি। বলা হচ্ছে যে কনসেপশন অফ ডিজিজ। হোমিওপ্যাথিতে রোগ সম্পর্কে কিন্তু নতুন করে এখানে সংজ্ঞায়িত করা হয়েছে। অর্থাৎ সাধারণত যে জেনারেল মেডিকেল সায়েন্সে যে রোগের বা ডিজিজের যে ডেফিনেশনটি দেওয়া রয়েছে, সেটা কিন্তু এখানে আসলে ওইভাবে ব্যাখ্যা করা হয় না। এর জন্য নতুন একটি ব্যাখ্যা বা ফিলোসফিক্যাল টার্ম এখানে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আমরা এই পেপারের দ্বিতীয় অধ্যায়টি আমরা দেখতে পাচ্ছি কোড অফ হোমিওপ্যাথিক ইথিক্স। অর্থাৎ এই যে হোমিওপ্যাথি যে শাস্ত্রটি আমরা অধ্যয়ন করবো বা চিকিৎসা শাস্ত্রটি, সেক্ষেত্রে এই সিস্টেমের যে ইথিকটা রয়েছে, নৈতিকতা রয়েছে একজন ডাক্তারের, সেই নৈতিকতার কোড নিয়ে কিন্তু এখানে আলোচনা রয়েছে। এরপরে তৃতীয় অধ্যায়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে হিস্ট্রি অফ মেডিসিন উইথ রেফারেন্স টু হিপোক্রেটিস, গ্যালো, দ্য প্যারাসেলসাস অ্যান্ড দ্য ইবনে সিনা। এই যে হিস্ট্রি, মেডিসিনের যে হিস্ট্রি, কিভাবে এটি হোমিওপ্যাথিক শাস্ত্রটি ডেভেলপ হলো, সেটা একটি ব্যাকগ্রাউন্ড এখানে আলোচনা রয়েছে। এরপরে আমরা যেটি দেখব যে লাইফ অফ ওয়ার্কস অ্যান্ড হ্যানিম্যান, অর্থাৎ হ্যানিম্যানের যে জীবন কর্ম রয়েছে। এই শাস্ত্রের যিনি উদ্ভাবক বা এই শাস্ত্রের যিনি একেবারেই মানে ফাউন্ডেশন বা ফাউন্ডার, যাকে বলা হয় যে একেবারেই যে যার ভিত্তি করেই এটি সামনে চলছে, যার কর্মকে ভিত্তি করেই, তিনি হচ্ছেন ডাক্তার ক্রিশ্চিয়ান হ্যানিম্যান। তার জীবনী সম্পর্কে এখানে আলোচনা রয়েছে সিলেবাসের মধ্যে। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে সোর্স অ্যান্ড অরিজিন অফ প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি। অর্থাৎ এই যে হোমিওপ্যাথির মূলনীতির উৎসগুলো কোথায়, অর্থাৎ এই হোমিওপ্যাথি শাস্ত্রটির উৎস কোথায়, কোথায় থেকে বা এটির উৎপত্তি, এই সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। এরপরে পরবর্তী অধ্যায়ে আমরা যেটি দেখি ডেফিনেশন অফ প্রিন্সিপাল অ্যান্ড অপিনিয়ন অ্যান্ড দেয়ার ডিফারেন্সেস। অর্থাৎ মূলনীতি এবং মতামতের মধ্যে পার্থক্য রয়েছে। মূলনীতি এবং মতামতটা কি, সেটি সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। এবং 6 নম্বর চ্যাপ্টারে যেটি বলা হয়েছে যে বেসিক প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি। অনেক নবীন ডাক্তার এবং ছাত্রদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে হোমিওপ্যাথির মূলনীতিটা কি, হোমিওপ্যাথি কিসের উপর দাঁড় হয়ে আছে, তারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। অথচ কিন্তু এগুলো সিলেবাসই ছিল, বা তারা পড়েছেন, পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, পরীক্ষা দিয়েছেন, কিন্তু সিলেবাসটি তাদের কাছে না থাকার কারণে তারা গুছিয়ে এটিকে নিয়ে আসতে পারছেন না। তার কারণে চিকিৎসা ক্ষেত্রেও অনেকটাই অনিশ্চয়তা বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হতে থাকে। যেমন দেখেন, এখানে কিন্তু বেসিক প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথির মধ্যে প্রথম নম্বর যে শব্দটি রয়েছে বা যে লটি রয়েছে, সেটি হচ্ছে দ্য ইউনিভার্সাল ল অফ কিউর সিমিলিয়ার সিমিলাবাস কিউরেন্টা। অর্থাৎ সদৃশ্যের যে নীতিটি রয়েছে সেটি 1 নম্বরে এখানে রাখা হয়েছে। এরপরে হোমিওপ্যাথি ল অফ নেচার, হোমিওপ্যাথি যে প্রাকৃতিক যে একটি সূত্র রয়েছে, সেটি এখানে আলোচনা করা হচ্ছে।
এরপরে বেসিক প্রিন্সিপাল অফ নীতির তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় সেটি হচ্ছে ডেফিনেশন অফ হোমিওপ্যাথিক ড্রাগ অ্যান্ড রেমেডি। অর্থাৎ হোমিওপ্যাথিতে ড্রাগ এবং রেমেডির মধ্যে কিন্তু একটি পার্থক্য রয়েছে, সবটাকেই ড্রাগ এবং রেমেডি বলা হয় না, এটি আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে। পাওয়ার অফ ড্রাগস অর্থাৎ প্রুভিংস অফ ড্রাগ, আমরা যদি বলি যে প্রুভিং অফ ড্রাগস, মানে এই যে ড্রাগের প্রুভিংটা, আধুনিক যে মেডিকেল সায়েন্স রয়েছে সেখানে যে ড্রাগ প্রুভিং করা হয় আর হোমিওপ্যাথিতে যে ড্রাগ প্রুভিং করা হয় সেটির মধ্যে একটি পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যটা অত্যন্ত গভীরের, এজন্য এটি একটি মূলনীতির মধ্যে ধরা হয়। এরপরে রয়েছে ডাইনামাইজেশন অফ দ্য পটেন্টাইজেশন অফ ড্রাগ। এই যে ড্রাগগুলো যে পটেন্টাইজেশন করা হয়, শক্তিকৃত করা হয়, অর্থাৎ হোমিওপ্যাথি ঔষধটাকে শক্তিকৃত অবস্থা প্রদান করা হয়, শক্তিকৃত যে বিষয়টা সেখানে এখানে রয়েছে। এরপরে রয়েছে ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দ্য প্যাশেন্ট অফ অ্যান্ড ড্রাগ, অর্থাৎ প্রত্যেকটি ড্রাগের একটি স্বতন্ত্রীকরণ রয়েছে, স্বতন্ত্রতা রয়েছে সেখানে বলা হচ্ছে। এরপরে রয়েছে যে মিনিমাম ডোজ সম্পর্কে রয়েছে এখানে, ন্যূনতম কতটুকু ডোজ এখানে ব্যবহার হবে সেই সম্পর্কে আলোচনা রয়েছে। সিঙ্গেল রেমেডি, এখানে একক ঔষধের কথা কিন্তু বলা হচ্ছে। এরপরে হোমিওপ্যাথির যে মূলনীতির মধ্যে অন্যতম একটি মূলনীতি হচ্ছে ট্রিট দ্য প্যাশেন্ট বাট নট দ্য ডিজিজ, ট্রিট দ্য প্যাশেন্ট হোলি বাট নট পার্টি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা রোগের চিকিৎসা করি না, আমরা চিকিৎসা করি হচ্ছে রোগীর, এবং খণ্ড খণ্ডভাবে আমরা কোনো রোগের চিকিৎসা না করে সমগ্র রোগীটাকে আমরা চিকিৎসা করে থাকি। এটি যে হোমিওপ্যাথির একটি মূলনীতি। সিমটম অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন হোমিওপ্যাথি, হোমিওপ্যাথিতে যেহেতু হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, এখানে লক্ষণের গুরুত্বটা অত্যন্ত বেশি, তো এজন্যই বলা হচ্ছে যে লক্ষণের এখানে একটি গুরুত্ব রয়েছে হোমিওপ্যাথিতে। সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ সিমটম, এই যে লক্ষণগুলো বলা হচ্ছে সেখানে বস্তুগত ব্যক্তিগত যে লক্ষণ রয়েছে এগুলো কিন্তু আমাদের বিস্তারিত জানতে হবে। টোটালিটি অফ সিমটম, সিমটমগুলো যখন কালেকশন হয়ে গেল কেস টেকিং এর মাধ্যমে, সেটিকে কিভাবে আমরা টোটালিটি করতে পারি, লক্ষণের যে সমষ্টিটা সেটি সম্পর্কে আমাদের এখানে প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথির একটি আলোচ্য বিষয় রয়েছে। হোমিওপ্যাথিক ফসোলজি, এবং এই যে মাত্রা নিয়ে কত ডোজে ঔষধ দেবো, কি পরিমাণ দেবো, দিনে কয়বার দেবো, এগুলো নিয়ে যে অনেক আলোচনা পর্যালোচনা আমরা দেখতে পাই বা দ্বিধাদ্বন্দ্বে থাকেন নবীন ডাক্তারেরা, কিন্তু সেখানে কিন্তু এই প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথির মধ্যে সুন্দরভাবে হোমিওপ্যাথিক ফসোলজি বা মাত্রা তত্ত্ব নিয়ে সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। সর্বশেষ আমরা যেটি জানি যে এক্সামিনেশন অফ প্যাশেন্ট, অর্থাৎ একটা প্যাশেন্টকে, একটা রোগীকে কীভাবে পর্যবেক্ষণ করতে হবে তার সুন্দর নিয়ম নীতি কিন্তু রয়েছে। তাহলে প্রিয় বন্ধুরা, ছাত্র বন্ধুরা, আমরা জানলাম যে ডিএইচএমএস কোর্সের প্রথম বর্ষের প্রথম যে পেপারটি রয়েছে প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এটি দেখব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।